মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর। হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে, তবু নবীকে জাগাইল না। প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াজকুরনি 32 দাঁত ভাঙলে তিনি গো। হায়রে সকল দন্ত উখারিল, তবু উহু করল না। প্রেম তো মরে না। আল্লাহ বলেন, বন্ধুরে আমি আছি যেখানে আপনি আছেন সেখানে। দেখেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের মধ্যে দয়ার নবীর নাম আছে কিনা? ইকামতে দয়ার নবীর নাম আছে কিনা? নামাজের মধ্যে দয়ার নবীর নাম আছে কিনা? আছে। দয়ার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা কামানি আপনি উপস্থিত। আপনি এটা যারা আরবিতে ভালো পারদর্শী তারা বুঝবেন যে কা শব্দ ব্যবহার হয় আপনি। আপনি আপনি এখানে বসেন, তাই আপনি সামনাসামনি, তাই তো বলতে আপনি বসেন। সামনাসামনি যিনি হন তাকে বলা হয় কা। আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে 3টা হাদিয়া, সালামত, রহমত, বরকত। খেয়াল করেন, বুঝতেছেন আমার কথাগুলো? আমি গভীরে চলে গেছি। ভাইরা আমার, আল্লাহর দরবারে চলে গেলেন, আল্লাহ হাদিয়া দিলেন, আর নবীজি হাদিয়া পাইলেন। আল্লাহ দেশে কয়টি? 3টি। নবী দেশে কয়টি? 3টি। দেখছেন মিল? আল্লাহ বলেন, হাবিব আপনাকে বেজারও করবো না। এবার দয়ার নবী একটু বেজার ভাব হয়। আল্লাহ বলেন, হাবিব, ও হাবিব বেজার হইলেন কে? দয়ার নবী বলেন, আল্লাহ গো, আমি দুনিয়া থেকে বাছাই করে 3টা হাদিয়া এনেছি। শারীরিক ইবাদত, মালি ইবাদত, আত্মার ইবাদত, 3 প্রকারের ইবাদত। আপনি যেটা পছন্দ করেন তাই আমি নিয়ে আসছি। আপনিও আমার পছন্দ মতো 3টা হাদিয়া দিয়েছেন, কিন্তু গুনাহগার উম্মতের ব্যাপারে তো কিছু পাইলাম না, সেই জন্য আমার মুখটা মলিন। দয়া নবীর মুখ মলিন, আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আজিমে নিয়ে আসছি, আপনার বেজার মুখ আমি সহ্য করতে পারি না। আপনি নেন আপনার উম্মতের জন্য। এই আমার কথা কয়, আপনার উম্মতের জন্য নেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। কিয়ামত পর্যন্ত যত নেক বান্দা আসবে তাদের জন্য এই 3টা হাদিয়া ভাগ করিয়ে নিয়ে যা। তাই নবী খুশি হয়ে গেছে। আরো সামনে মজার কথা, ভাইরা আমার, হাদিয়া দেওয়া নেওয়া হলো। এবার আল্লাহর দরবারে পা রাখলেন, জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ বলেন, হাবিব জুতা খুলবেন না, দরকার নাই। আপনার পায়ের জুতার ধুলি আর সে আজিম চায়। যেহেতু আপনাকে পাওয়ার জন্য দুনিয়া পাগল, আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল,
আর সে আজিম পাগল আপনাকে পাওয়ার জন্য। কীরকম একটু টাচ দেই, আমি তো জীবনে কখনো আপনাদের এখানে আসি নাই, একটু টাচ দিয়ে যাই, মনে রাখবেন। দয়ার নবী যখন দুনিয়ায় আসেন, দয়ার নবীকে বানাইছে কবে? দয়ার নবীকে বানাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম দয়ার নবীকে বানাইছে, পাঠিয়েছেন সবাই শেষে। তো আল্লাহর দরবারে রাত এবং দিন কয় আল্লাহ রাতের মধ্যে দয়ার নবীকে পাঠাও, রাত আমরা ধন্য হব, আল্লাহ কে মঞ্জুর। দিন বই থাকবে, এইবারই দাওয়াত দিয়েছে, মাঝখানে একবারই দাওয়াত দেয় নাই, আর হ্যাঁ মন খুতুর খুতুর করে না, আরে আল্লাহ আমাকে দাওয়াতটা দিলে না কেন, আমরা কি অন্যায় করছি? যেই দাওয়াতটা দেয় তাই একটু খুশি হয়ে যায়, নাইলে বাদে বলিয়ে যায়। ঠিক ওই রকম দিন কইতেছে আল্লাহ দয়ার নবীকে দিনের ভিতরে পাঠাইয়া দিনকে তুমি ধন্য বানাও, আল্লাহকে মঞ্জুর। এবার আসমান কয় আল্লাহ আমি কি দোষ করলাম, আমার দাওয়াত দেব না? আসমান বলতেছে আল্লাহ গো দয়ার নবীকে আসমানে পাঠায়া আসমানবাসীকে তুমি ধন্য বানাও, আল্লাহকে মঞ্জুর। যে যা চায় আল্লাহ তার সেই দেবে। এই জন্য যত দোয়া করবেন সব দোয়া কিন্তু কবুল হয়, একটা দোয়াও বিফলে যায় না, খালে যায় না। যেটা কবুল দুনিয়ায় হয় না সেটা আখেরাতে পাইবে, সওয়াব দেবে, আপনারে দেখ চাইলে দেবে। এবার কয় যে আল্লাহ এই জমিন বলতেছে আল্লাহ গো এই জমিনে দয়ার নবীকে পাঠাইয়া জমিনবাসীকে তুমি ধন্য বানাও, আল্লাহ তা মঞ্জুর। এইভাবে লক্ষ লক্ষ দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। শুধু চারটে বলতেছি আপনাদেরকে, রাত এবং দিন, রাতের শেষ দিনের শুরু, অথবা দিনের শেষ রাতের শুরু, এটা নাম শবে সাদেক। এই শবে সাদেকে দয়ার নবীকে পাঠায়া রাত এবং দিনের আব্দু আল্লাহ মঞ্জুর করে নিলেন। আমার আল্লাহরে চেনে নাকি? তাম জগতের মাঝে শ্রেষ্ঠ মাটি হলো মক্কা শরীফের মাটি। আমাকে আল্লাহ 3 বার দেখাইছে, দয়া নবীকেও দেখেছি স্বপ্ন যোগে, বলবো না সেটা। ভাই আমার দয়ার নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন কোন জায়গায়? কাবা ঘরের দরজা হলো পূর্ব দিকে, ওইখানে দাঁড়াইলে দয়ার নবীর ঘর দেখা যায়। এই যে এখানে আছে মন্নান ড্রাইভার আছে না, এই জায়গায় এত দূর হবে না, এর চাইতে আরো কাছে দয়ার নবীর কাবা ঘরের পাশে দয়ার নবীর ঘর। এই উজ্জ্বল জায়গায়, উর্বর জায়গায়, তাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তাম পৃথিবী ছিল পানির উপরে ভাসমান। হঠাৎ করে মক্কা শরীফের জায়গায় বুঝ 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 করতেছিল, একটু মাটির আবরণ করেছেন, সেই মাটির উপরে কাবা ঘর। সেই কাবা ঘরের পাশে দয়ার নবীকে পাঠাইয়া তাম জগতের মাটির আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। বুঝতেছেন কথা? কারণ বাকি আছে কি? আসমান। আল্লাহ বলেন আসমানের অপেক্ষা কর, আমি আমার বন্ধুকে মেরাজের রজনীতে দুলার মতো সাজাইয়া তোর নিকটে নিয়ে আসতেছি। গুপ্তে মুসা বাখোদাদার কোহে তুর, গুপ্তে মোহাম্মদ বাখোদাদার আর সে নূর। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন তুর পাহাড়ে বৈশাম, আর আপনার আমার নবী কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলার সামনে যাইয়া। আল্লাহ নবী কয় রাআইতু রব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। আমার নবী যদি আল্লাহকে দেখে আমরাও দেখেছি। কি কর? আপনার বাড়িতে দাওয়াত দিয়েছে একজন একজন করিয়া, মেজবানে গেছেন, এখন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হয় না? কথা বলেন। আচ্ছা ওই মেজবানে যা কিছু দেখেছেন, 13টা ড্যাক, 14টা হাড়ি, এই বিরিয়ানি, গোস্ত টোস্ত খুবই ভালো হয়েছে, সব দেখছেন, বাড়িয়ে কইলেন গোস্তটা খুব ভালো হয়েছে। এই যে কইলেন হারা বিশ্বাস করছে না? করছে। দয়ার নবী আল্লাহ তাআলাকে দেখছে, আমাদের কাছে বলছে, তা আমাদেরও দেখা হয়েছে না? আর আমাদের ব্যবস্থাও আল্লাহ রাখছে,
একবারে যে কাল্পনিক আমরা দেখছি আল্লাহকে তা না, সরাসরি আমরা আল্লাহকে দেখি। আল্লাহ তাআলাকে যখন দয়ার নবী দেখলেন তখন আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার মুখ মলিন কেন? আপনারে 50 ওয়াক্ত নামাজ দিলাম, মুখ মলিন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যেভাবে আমাকে দেখেছেন, আপনার উম্মতেরা যখন যায় নামাজ বিছায়া নামাজ পড়বে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি 50 ওয়াক্তের সওয়াব দিব, আর আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ, মুমিনের সাক্ষাৎ নামাজের মাধ্যমে হয়। পুরা কাফাইল্লা হইল যারা নামাজ পড়ে না। অনেক নামাজি আছে শুক্রবার আসে, আর অনেক লোক আছে বাৎসরিক নামাজ পড়ে, ঈদের নামাজ, কোরবানির নামাজ, তাও যায় একবারে দেরি। হ্যাঁ ভাইর আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে তো এখন দেব, দেওয়ার পালা, আপনি কি চান? দয়া নবী বলেন আমি জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে